মানুষ সবসময় মনে করে নিজের কথা প্রমাণ করার জন্য সব জায়গায় কথা বলতে হবে, কিন্তু বাস্তবতা হল জীবনে অনেক সময় চুপ থাকাটাই সবচেয়ে বড় শক্তি। যে মানুষ কখন কথা বলতে হয় আর কখন চুপ থাকতে হয় সেটা বুঝতে পারে, সে মানুষ জীবনে অনেক ঝামেলা, ভুল বোঝাবুঝি এবং ব্যর্থতা থেকে নিজেকে বাঁচাতে পারে। আজ আমরা কথা বলবো এমন 10টি জায়গা নিয়ে যেখানে চুপ থাকলে মানুষ অনেক বেশি সম্মান, শান্তি এবং সফলতা পেতে পারে। ১. যখন কেউ রাগের মাথায় কথা বলে। রাগের সময় মানুষ অনেক কথা বলে ফেলে যেগুলো সে আসলে মনে থেকে বলতে চায় না। সেই মুহূর্তে আপনি যদি পাল্টা রাগ করে কথা বলেন, তাহলে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। উদাহরণ হিসেবে ধরুন, কেউ অফিসে বা পরিবারের রাগ করে আপনাকে কিছু বলল। আপনি যদি তখন চুপ থাকেন, একটু সময় দেন, পরে শান্তভাবে কথা বলেন, তাহলে অনেক বড় ঝগড়া এড়ানো যায়। কখনো কখনো চুপ থাকা মানে দুর্বলতা নয়, বরং বুদ্ধিমত্তা। ২. যখন কেউ আপনার সমালোচনা করে। জীবনে এমন অনেক মানুষ থাকবে যারা আপনার কাজের সমালোচনা করবে। কেউ হয়তো সত্যি ভুল ধরিয়ে দেবে, আবার কেউ শুধু আপনাকে ছোট করার জন্য বলবে। এই সময় যদি আপনি প্রতিটা কথার জবাব দিতে শুরু করেন, তাহলে সময় আর শক্তি দুটোই নষ্ট হবে। তার চেয়ে ভালো হলো, যদি সমালোচনায় সত্যি কিছু থাকে সেটা ঠিক করুন, আর যদি শুধু নেতিবাচক কথা হয় তাহলে চুপ থেকে নিজের কাজ চালিয়ে যান। সফল মানুষরা সব কথার উত্তর দেয় না, তারা ফলাফল দিয়ে উত্তর দেয়। ৩. যখন কেউ আপনাকে উস্কানি দেয়। অনেক মানুষ আছে যারা ইচ্ছা করেই অন্যকে উস্কানি দেয়। তারা চায় আপনি রাগ করুন, তর্কে জড়ান। ধরুন, সোশ্যাল মিডিয়ায় কেউ আপনার পোস্টে খারাপ মন্তব্য করল। আপনি যদি সেই মন্তব্য নিয়ে তর্ক শুরু করেন, তাহলে বিষয়টা আরও বড় হবে। কিন্তু আপনি যদি চুপ থাকেন, তখন সেই মানুষটা নিজেই একসময় থেমে যাবে। ৪. যখন আপনি খুব রেগে আছেন। রাগের সময় মানুষের বিচারবুদ্ধি ঠিকভাবে কাজ করে না। সেই সময় বলা একটা কথা অনেক সময় সম্পর্ক ভেঙে দিতে পারে। তাই যখন আপনি খুব রেগে থাকবেন, তখন কথা বলার আগে একটু সময় নিন, হয়তো 10 মিনিট, হয়তো 1 ঘন্টা। শান্ত হয়ে কথা বললে অনেক ভুল সিদ্ধান্ত থেকে নিজেকে বাঁচানো যায়। ৫. যখন কেউ আপনার ব্যক্তিগত বিষয়ে জানতে চায়। সব কথা সবাইকে বলা ঠিক না। অনেক সময় মানুষ কৌতূহলবশত এমন প্রশ্ন করে যেগুলো আপনার ব্যক্তিগত। যদি আপনি সবকিছু খুলে বলেন, পরে সেই কথাই আবার অন্য জায়গায় আলোচনা হতে পারে। তাই নিজের ব্যক্তিগত বিষয় নিয়ে সব জায়গায় কথা না বলাই ভালো। ৬. যখন আপনি সবকিছু জানেন না। অনেক সময় আমরা শুধু নিজের মতামত দেওয়ার জন্য কথা বলি, কিন্তু আসলে বিষয়টা পুরোপুরি জানি না। এতে ভুল তথ্য ছড়িয়ে যায় এবং পরে মানুষ আপনার কথার ওপর বিশ্বাস হারাতে পারে। তাই কোনো বিষয় পুরোপুরি না জানলে চুপ থাকা অনেক সময় সবচেয়ে ভালো সিদ্ধান্ত। ৭. যখন অন্য কেউ কথা বলছে। অনেক মানুষ আছে যারা অন্যের কথা মাঝখানে কেটে দেয়। এতে সামনে থাকা মানুষটা অসম্মানিত বোধ করে। কিন্তু যে মানুষ ধৈর্য ধরে অন্যের কথা শোনে, সে মানুষকে সবাই সম্মান করে। ভালো শ্রোতা হওয়াও একটি বড় গুণ। ৯. যখন সাফল্য আসতে শুরু করেছে। সাফল্যের শুরুতেই অনেক মানুষ সবকিছু সবার সাথে শেয়ার করতে শুরু করে, পরিকল্পনা, আয়, ভবিষ্যৎ লক্ষ্য। কিন্তু সব কথা আগে থেকে বলে দিলে অনেক সময় অপ্রয়োজনীয় চাপ বা বাধা তৈরি হয়। তাই নিজের কাজটা চুপচাপ করে যাওয়া অনেক সময় সবচেয়ে ভালো পথ। ১০. যখন অপ্রয়োজনীয় তর্ক শুরু হয়। কিছু তর্ক আছে যেগুলোর কোনো শেষ নেই, যেমন কে ঠিক কে ভুল, এটা নিয়ে ঘণ্টার পর ঘণ্টা কথা হতে পারে। কিন্তু এই ধরনের তর্কে জিতে গেলেও আসলে কিছুই পাওয়া যায় না। বুদ্ধিমান মানুষ বুঝে যায় কোন তর্কে অংশ নেওয়া উচিত আর কোনটা এড়িয়ে যাওয়া ভালো। ১০. যখন কারুর মন খারাপ। সব সময় মানুষকে উপদেশ দেওয়াটা দরকার হয় না। অনেক সময় মানুষ শুধু চায় কেউ তার পাশে থাকুক, তার কথা শুনুক। এই সময় অনেক কথা না বলে চুপচাপ পাশে থাকা অনেক বড় সমর্থন হয়ে দাঁড়ায়। জীবনে সফল হতে শুধু বেশি কথা বলা দরকার হয় না, বরং অনেক সময় কখন কথা বলতে হবে আর কখন চুপ থাকতে হবে, এই বুদ্ধিটাই মানুষকে আলাদা করে দেয়।